স্লোগান দিয়েছিল, কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। মাত্র 11-12 বছরের ব্যবধানে গোটা বাংলাদেশের মানুষ গর্বের সাথে রাজাকার নামের গোটা রাজধানী কাঁপিয়েছে। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? গোটা রাজধানীর আকাশ বাতাস গরম করে দিয়ে ছাত্র সমাজ বলেছিল, আমরা রাজাকার, তুমি কে, আমি কে রাজাকার। কারণ গোটা বাংলাদেশের সাধারণ মানুষ জেনে গিয়েছে আসলে এই খুনি সরকারের কাছে এই বাংলার জমিনে যারাই হক কথা বলেছে, ইসলামী আন্দোলনের কথা বলেছে, তারাই ছিল এদের কাছে রাজাকার। ঘরে থাকলেও মার, বাইরে থাকলেও মার, ব্যবসা প্রতিষ্ঠানেও মার। এত জুলুম নির্যাতন নবুয়তির 44, 45, 4 এবং 5ম বছরে যে নির্যাতন চালানো শুরু করে দিল, এত জুলুম নির্যাতন মুসলিম গরিব সাহাবাদের উপরে জুলুম নির্যাতন চালানো শুরু করে দিল। নবী সাহাবাজ মাইন্ডা সহ্য করতে পারে না। সাহাবাজ মাইন্ডা রাসূলুল্লাহর কাছে এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সহ্য করতে পারি না, এত জুলুম নির্যাতন, ঘরের থেকে বের করে মারে, ব্যবসা প্রতিষ্ঠানে মারে, যেখানে পাই সেখানেই মারে, আমাদেরকে দিন প্রচার করতে দেয় না, কালেমা কবুল করেছি এ কথা বলা যায় না, আমরা প্রকাশ্যে রাস্তাঘাটে চলতে পারি না, এত জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করতে পারি না। নবীজি ডাক দিয়ে বলেন, আমার সাহাবারা, বুঝতে পেরেছি তোমাদের অবস্থা, একটা কাম করো, মক্কার আবহাওয়া তোমাদের জন্য আর শোভনীয় নয়, মক্কার আবহাওয়া তোমাদের জন্য বৈরী হয়ে গিয়েছে। তোমরা একটা কাম করো, মক্কা থেকে হিজরত করে তোমরা আবিসিনিয়ায় চলে যাও। আবিসিনিয়ার বাদশা বড্ড ভালো মানুষ, আবিসিনিয়ার বাদশার নাম নাজ্জাশী, নাজ্জাশী বড্ড ভালো মানুষ। তোমরা মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ায় চলে যাও, নিঃসন্দেহে ওখানে তোমরা ভালো থাকবা। রাসূলুল্লাহর পরামর্শ মোতাবেক নবুয়তির 44-45তম বৎসরে জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে মক্কার সাহাবাজ মাইন্ডের ভিতরে, মনে রাখবেন মুসলমানেরা, প্রথম 3 বছর গোপনে, পরের 2 বছর প্রকাশ্যে, এই 5ম বছর 5 বছরে মক্কায় টোটাল ইসলাম কবুল করেছে 141 জন। 141 জনের ভেতর থেকে রাসূলুল্লাহর পরামর্শ অনুযায়ী প্রথমত 15 জন সাহাবা, 15 জন হিজরত করে তারা মক্কা থেকে আবিসিনিয়ায় চলে গেলেন। এই 15 জনের মধ্যে 4 জন ছিল নারী, 11 জন ছিল পুরুষ। 4 জন ছিল নারী, 11 জন পুরুষ। 15 জন প্রথমে হিজরত করলেন, এর পরবর্তী দফায় আবার 86 জন হিজরত করলেন। 2 দফায় 101 জন। মনে রাখবেন 5 বছরে, টোটাল 5 বছরে মক্কা ইসলাম কবুল করেছে 141 জন। তার থেকে 101 জন যদি হিজরত করে থাকে কয়জন? 101 জন হিজরত করে চলে গিয়েছে আবিসিনিয়ায়, আছে মাত্র 40 জন। এখন মক্কার কাফেরদের নজরে এটা পড়ছে যে এত বড় একটা অংশ মুসলমানের, বড় একটা অংশ তারা চলে গিয়েছে, আছে 40 জন। এরা তদন্ত করছে গেল কেন, এরা দেখছে যে যেই পরিমাণ জুলুম ওদের আমরা চালাইছি, যেই পরিমাণ মার ওদেরকে দিয়েছি, নির্যাতন আমরা চালিয়েছি, এই কারণে ওরা সহ্য করতে না পেরে এলাকা ছেড়ে পালাইছে। বাইরে আপনারা ভালো করে বুঝবেন, আজকের এই দেশে অনেক মানুষ এলাকাতে থাকতে পারে নাই। সাক্ষীরা অসংখ্য মানুষ এলাকা ছেড়ে হিজরত করে বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে কাটিয়েছে না। এই যে গত পরশুদিন একটা মাহফিল ছিল আমার বেনাপোলে একটা ছেলের সাথে গত বছর ইন্ডিয়ায় দেখা হয়েছিল। এই ছেলেটাই জালেমের জুলুমের শিকার, জুলুম সহ্য করতে না পারে অবশেষে পাশের দেশে সে পালায়া ছিল। এখন সে দেশে আসছে। গত পরশুদিন আমার হাতে হাত দিচ্ছে, হুজুর আমারে চিনছেন? কে? বলে ওই যে দেখা হয়েছিল ওই জায়গায় 1 বছর আগে। হ্যাঁ, এর আগে এই যে 2023 সালে আমি সৌদি আরবে গেছি। সৌদি আরবে একটা প্রোগ্রাম ছিল 23 সালে, মদিনাতে একটা প্রবাসীদের প্রোগ্রাম। এই প্রোগ্রামে অসংখ্য বাংলাদেশি হাতে হাত দিয়ে এসে চোখের পানি ছেড়ে দোয়া চাচ্ছে যে হুজুর আমরা 8টা বছর বাড়িতে যাইতে পারি না, কেউ বলছে 10 বছর বাড়িতে যাইতে পারি না, কেউ বলে 12 বছর বাড়িতে যাইতে পারি না। এই জালেমের নির্যাতনের শিকার হয়ে হামলা মামলা খাইয়ে অবশেষে আমরা দেশ ছেড়ে বাইরে চলে এসেছি। ভাইরা আমার, একটা জিনিস স্পষ্ট মনে রাখবেন, এই বাংলাদেশে একটা জিনিস মনে রাখবেন,
একটা জিনিস স্পষ্ট মনে রাখবেন, বাইরে নামাজ পড়ার কারণে কাউকে হিজরত করা লাগে নাই, রোজা করার কারণে কাউকে হিজরত করা লাগে নাই, হজ করার কারণে কাউকে হিজরত করা লাগে নাই, যাকাত দেওয়ার কারণে কাউকে হিজরত করা লাগে নাই, পর্দা করার কারণে কাউকে হিজরত করা লাগে নাই, জিকির করার কারণে কাউকে হিজরত করা লাগে নাই, পীর মুরিদি করার কারণে কাউকে হিজরত করা লাগে নাই। কিন্তু এই বাংলার জমিনে যে যারা বলেছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর জমিনে কোরআনে আইন প্রতিষ্ঠা চাই, এরা বাড়িতে থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে ভালো করে বুঝবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ার অপরাধে কাউকে জেল জুলুম সহ্য করা লাগে নাই, রোজা করার অপরাধে কাউকে জুলুম সহ্য করা লাগে নাই, হজ করার জন্য সহ্য করা লাগে নাই, কিন্তু তাদেরকে জুলুম এসেছে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়। একমাত্র কেবলমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা বাংলাদেশে স্লোগান দিয়েছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আজকে আপনারা তাকায় দেখেন, এতগুলো দল আছে বাংলাদেশে, একটি দলের তিনি বলেছিল আমি ব্যক্তি শফিকুর রহমানের প্রতিষ্ঠা চাই না, আমি জামাত ইসলামের প্রতিষ্ঠা চাই না, আমি চাই বাংলার জমিনে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা হোক। আর আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা করার কথা বলার কারণেই আজকের এরাই সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছে। এটাই কোরআনের আয়াত, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু লানুবাওয়িআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা ওয়া লা আজরুল আখিরাতি আকবার। আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বা'দি মা যুলিমু, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য জুলুমের শিকার হয়ে যারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, এরাই কোরআনের ভাষায় প্রকৃত হিজরত করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরাই প্রকৃত অর্থে হিজরত করেছে। কাজে মনে রাখবেন মুসলমানেরা, আজকের এদের অপরাধ কি ছিল? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আচ্ছা ভাই, আপনি তো নিজেকে মুসলমান দাবি করেন, করেন না? দাবি করেন, মুসলিম দাবি করেন কারা কারা? একটু হাত তুলে দেখেন। সবাই বলেন, আপনারা কি মুসলিম দাবি করেন? সবাই বলেন দাবি করেন, হাত নামান। তাইলে আপনি এই ছোট্ট জিনিসটা কেন বুঝেন না? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কেন বুঝেন না? বাইরে একটা সাপোজ ছোট্ট কথা বলি। মনে করেন আমি একটু আগে খানা খাইলাম নিজামুদ্দিন ভাইয়ের বাড়ি। নিজামুদ্দিন ভাইয়ের বাড়িটা অনেক মাশাআল্লাহ খুব দৃষ্টিনন্দন আকর্ষণীয় একটা বাড়ি। দেখলাম অনেক সুন্দর ডুপ্লেক্স বাড়ি, মাশাআল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। একজন রুচিশীল ব্যক্তি আর কি নিজাম ভাই। এখন নিজাম ভাইয়ের বাড়িতে আনুমানিক 15 জন সদস্য আছে। আমি যদি নিজাম ভাইরে বলি, নিজাম ভাই আজকের থেকে আমি আপনার মাহফিলের বক্তা, আজকের থেকে আপনার বাড়ির সমস্ত সদস্য আমার কথা মতো উঠবে, আমার কথা মতো বসবে, যেখানে যাবে আমার পারমিশন নেবে, আমার আইন ছাড়া একটা মানুষ এই বাড়ির বাইরে যেতে পারবে না, আমার রুলস রেজুলেশন এই বাড়িতে চলবে। নিজাম ভাই মানবে না? মানবে? কেন মানবে না? বাড়ি কার? জোরে বলেন, বাড়ি কার? বউ কার? বাচ্চা কার? এখন আমার আইন চলবে না তার আইন চলবে? তার আইন চলবে না। আমি যদি জোর করে তার বাড়িতে মাতব বাড়ি চালাইতে যাই, উনি কি আমারে ছেড়ে দিবে? ছেড়ে দিবে? সাইজ করবে না? আচ্ছা বাদ দিলাম, তাহলে আমার মাতব বাড়ি যদি ওনার বাড়ি না চলে, তাহলে নিজাম ভাই যদি আমার বাড়িতে যে মাতব বাড়ি চালাই, এটা কি আমি মানবো? মানবো না। এটাই স্বাভাবিক। আপনার বাড়ি আমার আইন চলবে না, আমার বাড়িতে আপনার আইন চলবে না, এটাই স্বাভাবিক। ও মুসলমান, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ। চাইলে এই জমিনে আল্লাহর মাতব বাড়ি চলবে, আর কারোরটা চলতে পারে না। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কারণ জমিন আল্লাহর, আসমান আল্লাহর। এখানে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে 4 দল 14 দল আমি জানি না, কিন্তু বুকে হাত দিয়ে বলেন আপনার সৃষ্টিকর্তা আল্লাহ নাকি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি?
কোন দল সৃষ্টি করেছে? আপনার আমার সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন কে? এই জমিন বানিয়েছেন কে? আসমান বানিয়েছেন কে? আপনাকে আমাকে রিজিক দেন কে? চাইলে জমিন যার, আইন চলবে তার। আলা আলাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর জমিনে এই দুনিয়ার কোন মানুষের হুকুম চলতে পারে না। আর এই কথাই বাংলাদেশ জামাত ইসলামী বলে, এটা তাদের ব্যক্তিগত বানানো কথা না, এটা আল্লাহর কোরআনের বক্তব্য। আজকে যারা ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, বুকে হাত দিয়ে প্রশ্ন করেন আপনারা কি বল, একটু লক্ষ্য করেন। আজকে লক্ষ্য করেন, বুকে হাত দিয়ে আজকে এই দেশে অনেক মানুষ ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়। কারোর বাড়ি ছাড়া লাগে নাই, জুলুমলা সহ্য করা লাগে নাই, হামলা মামলা নিপীড়ন কারোর উপরে আসে নাই। কিন্তু এদের উপরে কেন আসছে? একটা কারণে আসছে, কারণ এরা আল্লাহর কোরআন ফলো করে দাওয়াত দিছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার কাছে যে কিতাবটা আমি নাযিল করেছি, এই কিতাব দিয়ে মানুষের কাছে দাওয়াত দাও, এই কিতাব দিয়ে মানুষদেরকে রবের দিকে আহ্বান করো। এখন এই অনুযায়ী দাওয়াত দেওয়ার কারণে এদের উপরে নির্যাতন, কিন্তু যারা কোরআন দিয়ে দাওয়াত দেয় নাই, এদের উপরে এই 17 বছরে কোনো নির্যাতনও আসে নাই। আর এই ফর্মুলায় যারা দিছে, রাসূলও মার খাইছে, রাসূলও বাড়ি ছাড়ছে, এরাও কোরআন অনুযায়ী দাওয়াত দেওয়ার কারণে বাড়ি ছাড়ছে, মার খাইছে। কথা ঠিক না? বাইরে কেউ কোনো টানাটানি করবেন না। আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি দাওয়াত দেন, আমরাও দাওয়াত দেই। আমার ফর্মুলাটা আল্লাহ আল্লাহর রাসূলের তরিকায়, আপনার ফর্মুলাটা ব্যক্তিগত কারোর বানানো তরিকায়। এই জন্য আপনার উপরে কোনো জুলুম নাই, নির্যাতন নাই, মার নাই, বাড়ি ছাড়া নাই, কোনো নির্যাতন নাই। আপনি এলাকার বড় পীর সাহেব, বড় ভালো মানুষ, কিন্তু যে বা যারা বলেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা আলাহুল খালকু ওয়াল আমর, যে বা যারা এই কথা বলেছে তারাই মার খাইছে। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা চায়। ও মুসলমানেরা, আজকে আপনাদেরকে বলি, এই কথা আপনি শুধু বললেই চলবে না। একটা কথা স্পষ্ট মনে রাখবেন, স্পষ্ট মনে রাখবেন, বিগত 5ই আগস্টে যেটা হয়েছে, এটা হয়েছে গণ অভ্যুত্থান। আবারও বলছি, বিগত 5ই আগস্টে যেটা হয়েছে, এটা গণ অভ্যুত্থান। বাইরে এটা কিন্তু ইসলামী বিপ্লব না। আজকে যারা ইসলামপন্থী এখানে এসেছেন, আজকে যারা কোরআন প্রেমিকরা এখানে এসেছেন, আজকে যারা দাড়িওয়ালারা এসেছেন, আজকে যারা মুসলিমরা এসেছেন, আপনাদেরকে বলি 5ই আগস্টে যেটা হয়েছে গণ অভ্যুত্থান। কিন্তু আগামী ইলেকশনে আল্লাহওয়ালাদের পক্ষে থেকে, ইসলামী আন্দোলনের পক্ষে থেকে, কোরআনের পাখিদের পক্ষে থেকে, কোরআনওয়ালাদের সাথে থেকে যদি এদেরকে নির্বাচিত করতে পারে, আল্লাহর জমিনে যদি কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন, এটাই হবে বাংলার জমিনে সবচেয়ে বড় ইসলামী বিপ্লব। আর এরকম সুযোগ আগামীতে আর পাবেন না। আগামী নির্বাচনে সবাই যদি এক হয়ে ইসলামী বিপ্লব দেখতে চান, তাইলে সাপোর্ট করতে হবে আল্লাহওয়ালাদেরকে। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর এদের সাপোর্ট করব কেন? কেন সাপোর্ট করব? প্রশ্ন বাইরে বুঝবেন। আমি এখানে ফাউল কথা বলবো না, যা বলবো কোরআন দিয়ে। আল্লাহ কোরআন বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইজলামুনা ফাতিলা। আল্লাহ কোরআন বলেন, স্মরণ করো সেই দিনে, যেই দিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে। ভাইরে আমার, ভালো করে বুঝবেন, প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দিবে। আপনি যেই রকম নেতার সাথে উঠবেন, আপনার চলবেন, ফিরবেন, ঘুরবেন, আপনি সেই নেতার সাথে কিয়ামতে উঠবেন। কিয়ামতে ওঠার পরে আল্লাহ পাক বলবেন, ইকরাউনা কিতাবাহুম, আল্লাহ পাক বলবেন, ইকরাউ কিতাবাক, পড়ো তোমার আমলনামা। কি পড়ো? পড়ো তোমার আমলনামা। ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। বান্দার হাতে যখন আমলনামা তুলে দিবে, আল্লাহ বলবেন পড়ো। এইবার বান্দা যেমন নেতার সাথে ঘুরছে, ভালো করে বুঝবেন, আমি কিন্তু বলেছি যে সাথে কারা উঠবে, সাথে কারা উঠবে, এই কথা কোন? নেতা সহ, নেতা সহ, নেতা উঠবে, কর্মীও উঠবে। একই সঙ্গে নেতাও থাকবে, কর্মীও থাকবে। আপনার নেতা যেমন ছিল সেই নেতার সাথে আপনি উঠবেন। আজকে আমাদের দেশের লোক খুব চালাক, বুঝলেন? নিজে যা করে করুক,
আমার দেশের মানুষের ধারণা দেখেন এরা যে কি চালাক, এ মদ খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, যা করে করো, মেয়েরা বিয়ে দিয়ে সময় একটা ভালো জামাই খোঁজে। কথা বলে না? আমি যা করি করি করি, আজ জামাইটা যেন সৎ হয়, আমার জামাইটা যেন ভালো হয়, আমার জামাইটা যেন আল্লাহওয়ালা হয়, 5 ওয়াক্ত নামাজি হয়। কিন্তু ও কিন্তু সুদ ঘুষ যা আকাম কুকাম কিছু বাদ দেয় নাই, কিন্তু জামাইটার ব্যাপারে কি ভালো। ও ভাই, একটু ভালো করে বুঝবেন, আজকে আপনারা সব সময় চলবেন ওই সকম সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজদের সাথে, আর হাসরে উঠবেন হুজুরদের সাথে। আহা, আন্দাজ পাও না। ভালো করে বুঝেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক যখন নেতাও আছে, কর্মীও আছে, বলবেন পড়ো, এইবার কর্মী আমলনামা পড়বে, সুদ খাওয়া, দুর্নীতি করা, চাঁদাবাজি করা, এর বাড়ি ছাড়া করা, এর ঘর ছাড়া করে, এর বাড়ি ভাঙ, এর বাড়ি আগুন জ্বালা, এই যে এই মার, এই সে। আল্লাহ বলবেন ফেরেশতারা, ওর আমলের লাইন ভালো না, ধর, গ্রেফতার কর, গ্রেফতার কর। ফেরেশতা আল্লাহর অর্ডারে ওই সকল দুর্নীতিবাজ, আমল যাদের খারাপ হবে, ওই সকল বান্দাদেরকে গ্রেফতার করবে। এইবার গ্রেফতার যখন করবে, এইবার এই সকল সাধারণ কর্মীরা সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ একটু দাঁড়াও। কি একটা কথা আছে, কি কথা বলবে? আল্লাহ ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আমরা তো দুনিয়ায় আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, আমরা তো দুনিয়ায় আমাদের বড়দের কথা মতো চলেছিলাম, ওরা যা আদেশ দিয়েছে তাই করেছি। ওরাই বলেছে এরে মার, ওরে ধর, এর বাড়ি জ্বালা, এরে আগুন জ্বালা, এরে খেলা এলাকা ছাড়া কর, এর নামে হামলা দে, মামলা দে, এর বিরুদ্ধে সাক্ষী দে, আমরা তাই করেছি। কাজে এই আদেশগুলো তো নেতারাই দিয়েছে। কাজে আজকে আমাদের একা ধরলে চলবে না, আদেশগুলো যে জায়গা থেকে আসছে এদেরও ধরা লাগবে। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। ওদেরকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো, ওদেরকেও লানত দাও। ওরার কারণে ফাদাল্লুনা সাবিলা, ওদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, ওদের কারণে আমরা গোমরাহ হয়েছি। কাজে আজকে আমাদের একা ধরলে চলবে না, ওই সকল নেতাদেরকেও ধরো। এটা কোরআনের আয়াত, আল্লাহ কোরআন থেকে বলছি। এবার শুনে নেন, এই কোরআনের আয়াতের সাথে বাস্তবতার মিলা নেন। আমাদের আনিসুল কাকুকে যখন ধরলো দেবাডার থেকে, আনিসুল কাকুকে পুলিশ ধরে নিয়ে আসছে। এইবার আনিসুল ওই মুরব্বিটারও ধরো, কথা খান, এই মুরব্বি তো আদেশগুলো তো দিতই মুরব্বিরাই। মুরব্বিটারে ধরো, ওই মুরব্বি সালমান এফ রহমান মুরব্বিটারও অ্যারেস্ট করলো। কথা কথা কি বললো? আনিসুল হকরে নিয়ে যাচ্ছে। আদেশগুলো তো দিত হেরাই, এরাই ছিল বড় বড় নেতা, ওরাই ছিল বড় বড় ধরে। তাহলে মুরব্বীরা ধরলো। পলক যখন ধরা খাইলো, পলক কাকুরে রিমান্ডে নিয়ে জিগাইতেছে, তুই নেট বন্ধ করলি কেন? উপরের আদেশ। কোন জায়গার আদেশ? আচ্ছা, দীপু মনিরে বলতেছে, তুই বলি উপরের আদেশ। আচ্ছা, এদেরকে এই যে ওসি এসপি যারা বিগত দিনে যারা মার্ডার করছে, অন্যায় ভাবে গুলি চালিয়ে হাজার হাজার ছাত্র ভাইদেরকে বুকে গুলি করে ঝাপটা করে দিয়েছে, এদেরকে বলতেছে তোরা গুলি চালালি কেন? উপরের আদেশ। ও ভাই, তাইলে এই দুনিয়ায় সামান্য দুটো রিমান্ডের বাড়ি খেয়ে যদি উপরের আদেশ বলে, এইবার কোরআনের সাথে মিলিয়ে নেন। ফেরেশতারা যেদিন গ্রেফতার করবে বলবে, আল্লাহ উপরের আদেশ ছিল, ওকেও ধরো। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। ওদেরকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো। এই আদেশগুলো ওদের ছিল, ওরাই আমাদেরকে গোমরাহ করেছে, আমরা ওদের আনুগত্য করেছি। কাজে আজ ভোমরার স্থল বন্দরের মানুষদেরকে বলতে চাই, যার সাথে যার মহব্বত তার সাথে তার খিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আজকে আপনাদের মহব্বত যদি মুহাদ্দিস আব্দুল খালেকের সাথে হয়, আপনার মহব্বত যদি আল্লাহওয়ালা নেতাদের সাথে হয়, আল্লাহর কসম আপনার আমার হাসর নাসর এই সকল কোরআনের ফাঁকিদের কাতারে হবে। আর আপনার মহব্বত যদি কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসদের সাথে হয়, আপনার কিয়ামতটা হবে ওই সকল চাঁদাবাজ, ধর্ষকদের কাতারে।
এই জন্য আপনাদেরকে বলতে চাই, কিয়ামতে আপনি ওই সকল নেতার সাথে উঠবেন যার সাথে দুনিয়ায় আপনি চলবেন। কাজে বিগত দিনে কি করেছেন আমি জানি না, জানতেও চাই না। তওবা করে ফিরে আসেন। যার সাথে যার মহব্বত, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আজ আপনি যদি জামাত ইসলামের একজন কর্মীর সাথে চলেন, এই কর্মীটা আপনাকে আযান দিলে মসজিদে নিয়ে যাবে, দারসুল কোরআনে নিয়ে যাবে, তাফসীর মাহফিলে নিয়ে যাবে, আমি বলবো না। কিন্তু আপনার নেতা কর্মী যাদের সাথে মহব্বত, সে যদি বেলাইন পথের হয়, আপনার সে পতিতালয়ে, আবাসিকে, গানে বাজনায়, পার্কে, মুজফফরগঞ্জে বিভিন্ন পার্কে নিয়ে যাবে। কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীরা তোমাকে আযান দিলে মসজিদে নিয়ে যাবে, তোমাকে দারসুল কোরআন শোনাবে, দারসুল হাদিস শোনাবে। ও মুসলমানেরা, এই জন্য আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ইচ্ছায় একটু আগে আমার হুজুর বলতেছিল, ওই যে কোরআনের পাখির ভবিষ্যৎবাণীগুলো, আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, ঝরা পাতা তুমি বাতাসের দিকে ভয় পাইও না, এ বাতাস আসছে তোমারে সবার ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য। কাজে আজ বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলনের কর্মীদেরকে এই 17টা বছর হামলা মামলা কলঙ্কের বোঝা দিয়ে তাদেরকে চাপিয়ে রেখেছিল। কিন্তু আল্লাহর কি ইচ্ছা, 17টা বছরে সোশ্যাল মিডিয়ায়, জুম মিটিংয়ে, ভালো ভালো মিডিয়ার মাধ্যমে এই জুম মিটিংয়ের ভার্চুয়ালিতে এত বেশি দাওয়াত হয়েছে, এমন কোনো ঘর নাই যেই ঘরে ইসলামী আন্দোলনের কর্মীরা নাই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। ভাইরা আমার, লক্ষ্য করুন যে কথা আমি বলতেছিলাম, চাইলে মনে রাখবেন, রাসূলের পরামর্শ অনুযায়ী হিজরত করলো কয়জন? মনে আছে আপনাদের? কয়জন? 101 জন হিজরত করে মক্কা থেকে আবিসিনিয়ায় চলে গেল। আবিসিনিয়ায় যাওয়ার পরে এইবার মক্কা কাফিররা একটা মিটিং বসাইছে। ওয়ালিদ বিন মুগিরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, উতাইবা, আবু সুফিয়ান, বড় বড় নেতৃবৃন্দ সব এক জায়গায় মিটিং বসাইছে যে দেখো 101 জন এই দেশ ত্যাগ করে অন্যত্রে চলে গিয়েছে, এদেরকে যে কোনো মূল্যে দেশে ফিরায় আনা লাগবে, যে কোনো মূল্যে এদেরকে দেশে ফেরত আনা লাগবে। এখন কেমনে ফেরত আনা যায়, তোমরা এই মিটিং এ পরামর্শ দাও। কাফির বেঈমানেরা পরামর্শ দিল, বলছে দেখেন, আমরা যে 101 জন হিজরত করে আবিসিনিয়া চলে গেছে, আমরা মোটা অঙ্কের ঘুষ দিয়া, কি দিয়া মোটা অঙ্কের ঘুষ দিয়া আমরা আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে 101 জনকে ফেরত নিয়ে আসবো। কি করব? 101 জনকে মোটা অঙ্কের ঘুষ দিয়া আমরা ফেরত আনবো। এই সিদ্ধান্ত মিটিং এ পাশ হলো। 2 জন প্রতিনিধি নির্বাচন করলো, একটা ছিল আবু জাহেলের ভাই, আর একটা ছিল আমর ইবনুল আস। আমর ইবনুল আস পরবর্তীতে ইসলাম কবুল করেছিল আল্লাহর রহমতে, কিন্তু তখনও পর্যন্ত 5ম বছরে নবুয়তি, 45তম বছরে এখনো পর্যন্ত আমর ইবনুল আস ইসলাম কবুল করে নাই, এখনো পর্যন্ত কাফের আছে। এখন 2 জন প্রতিনিধি ঠিক করলো, এরা মোটা অঙ্কের ঘুষ নিয়ে আবিসিনিয়ার বাদশার কাছে যাই দিয়ে 101 জনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে এদেরকে ফিরায় আনবে। ও দুনিয়ার মানুষ, 2 জন প্রতিনিধি, একজন আবু জাহেলের ভাই, আর একজন ছিল আমর ইবনুল আস। 2 জন প্রতিনিধি চলে গেলেন আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে। বাদশা নাজ্জাশীকে ডাক দিয়ে বলে, বাদশা, আমাদের মক্কা থেকে 101 জন সন্ত্রাস, 101 জন চাঁদাবাজ, 101 জন মানবতা বিরোধী এরকম অপরাধীরা আমাদের দেশ থেকে পালায়া আপনার দেশে আসছে। কি অপবাদ দিল? সন্ত্রাস, চাঁদাবাজ, মানবতা বিরোধী, বিভিন্ন অপবাদ দিয়ে, ধর্ম বিরোধী, এরকম অপবাদ দিয়ে এদেরকে আমরা ফেরত নিয়ে যাব। এই অপবাদ বাদশা নাজ্জাশীর কাছে দিল। আসলে কি অপবাদগুলো ঠিক ছিল? আস্তে কর, আরো আস্তে কর। এই অপবাদ আমাদের দেয়নি, জোরে কর না, দেয়নি? হাই রে হাই, আজকে দেখেন না আপনারা, বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, কোরআনের পাখিগুলোর বিরুদ্ধে রাজাকার ধর্ষণের মামলা দিল, কোরআনের পাখিগুলোর বিরুদ্ধে যুদ্ধাপরাধীর মামলা দিল। আজকে দেখেন, আরে
আরে যে কে কেমন মানুষ তার এলাকায় গেলেই তো প্রমাণ পাওয়া যায়। আমাদের সাবেক এমপি মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব কেমন মানুষ ছিলেন আপনারা তার এলাকায় গোটা সদরের মানুষ তদন্ত করলে এলাকায় যে খুঁজে পাবে। এমপি রিয়াসাত আলী সাহেব কেমন ছিল তার এলাকার মানুষ আপনাদের বলতে পারবে। কাজী সাইদ সাহেব কেমন মানুষ ছিল এলাকায় যে তদন্ত করলে বলতে পারবে। ও ভাই আপনারা দেখেন তদন্ত করে শহীদ মতিউর রহমান নিজামী কেমন মানুষ ছিলেন তার এলাকায় যে তদন্ত করলে এলাকার মানুষ বলে দেবে। শহীদ আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি কেমন মানুষ ছিলেন তার এলাকার মানুষ তার এলাকায় গেলে তারা সাক্ষ্য দিয়ে বলে দেবে কেমন মানুষ। ভাইরে আজকের এই কোরআনের পাখিগুলোর বিরুদ্ধে ধর্ষণের মামলা মানবতা বিরোধী মামলা দিয়ে দিল। রাজাকার বলে বলে শাহবাগ চত্বরটাকে কাঁপিয়ে তারা গর্জন তুলেছিল। আজ আল্লাহর কি বিচার, এই মানুষগুলোকে কোরআনের পাখিগুলোকে অনুসরণযোগ্য বিশ্ববিজয়ী বড় বড় নেতাগুলোকে বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলালো। আর ওই শাহবাগ চত্বরে স্লোগান দিয়েছিল কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার। মাত্র 11-12 বছরের ব্যবধানে গোটা বাংলাদেশের মানুষ গর্বের সাথে রাজাকার নামের গোটা রাজধানী কাঁপিয়েছে। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। গোটা রাজধানীর আকাশ বাতাস গরম করে দিয়ে ছাত্র সমাজ বলেছিল আমরা রাজাকার, তুমি কে আমি কে রাজাকার। কারণ গোটা বাংলাদেশের সাধারণ মানুষ জেনে গিয়েছে আসলে এই খুনি সরকারের কাছে এই বাংলার জমিনে যারাই হক কথা বলেছে, ইসলামী আন্দোলনের কথা বলেছে, তারাই ছিল এদের কাছে রাজাকার। কথা বলেন ঠিক না ঠিক? এদের কাছে তারাই ছিল রাজাকার। শুধু তাই নয়, আপনাদেরকে আমি বলতে চাই বলিষ্ঠ কণ্ঠে, ও দুনিয়ার মানুষ, এই বাংলাদেশ জামাত ইসলামীকে গোটা বাংলাদেশের মানুষের কাছে মানবতা বিরোধী বলে রেখেছিল, কিন্তু বাংলাদেশের মানুষ অত পাগল না। ভাত নাকে দেয় না, ভাত গালে দেয়। ওরা বিগত দিনেও জেনেছিল, বর্তমান এই 2 মাসেও জেনেছে বাংলাদেশে মানবতা বিরোধী ছিল না, জামাত ইসলাম অরিজিনাল মানবতা দরদি। কথা বলেন ঠিক কিনা? কি বক্তা আসতেছে না? না না না, হ্যাঁ ঠিক আছে। আসলে তারা মানবতা বিরোধী নয়। কথা বলেন ঠিক কিনা? আজ আপনারা দেখেন যে কোনো দুর্যোগে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, এরপরে কি বলে গাইবান্ধা, রংপুর, শেরপুর, যেখানেই প্রাকৃতিক দুর্যোগ সেখানেই এই কোরআনের পাখি ইসলামী আন্দোলনের ভাইরা ছুটে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ছুটে গিয়েছে। কাজে এরা আসলে মানবতা বিরোধী না, অরিজিনাল মানবতা দরদি। কথা বলেন ঠিক না বেটি? বার আমার মিথ্যা কলঙ্কের বোঝা চাপিয়েছে কিন্তু কাম, মিথ্যা কলঙ্কের বোঝা চাপিয়েছে কিন্তু কাম হয় নাই। মনে রাখবেন আজকের এই মাহফিলের জনগণ রাসূলুল্লাহর সাহাবা আজমাইনদের উপরে মিথ্যা কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছে এই 2 জন কাফের প্রতিনিধি। কি চাপালো? না ঠিক আছে, মনে রাখবেন এই দুনিয়ার মানুষ মিথ্যা অভিযোগ দায়ের করলেন। কি অভিযোগ? 101 জন পালায় আসছে সন্ত্রাস, ধর্মবিরোধী, এরা মানবতা বিরোধী, বিভিন্ন অভিযোগ দিয়ে বলছে বাদশা আপনার জন্য আমরা মোটা অঙ্কের একটু হাদিয়া নিয়ে এসেছি, এই নেন হাদিয়া, আর ওদের 101 জনকে ফেরত দিয়ে দেন। আসলে যে যাই হোক না কেন হাদিয়া পাইলেই কিন্তু কথা বলেন গরম না ঠান্ডা, যত গরম লোকই হোক না কেন হাদিয়া পাইলেই কথা বলেন খাইছে, মানুষ খায়, তাই বলি এইরকম খাওয়া খায়। আশ্চর্য হয়ে যাবেন। দেখেন না এই হাদিয়া বিগত 17 বছরে বান্ডেল দফায় দফায় সব সেক্টরে বান্ডেল পড়েছে, দুমদাম 5G গতিতে কাজ হয়েছে। এই 2 মাসে আর বান্ডেলও নেই, এখন কাজের স্পিডও নেই, এখন 2G গতিতে চলতেছে। কথা ঠিক না বেটি? কারণ এখন তো আগের মতো আর লেনদেন হচ্ছে না। আরে এখন এরাই বলতেছে ওরাই ভালো ছিল। আসলে এই কথা যারা বলছে আমি মনে করি এদের বিবেকে কুত্তায় প্রস্রাব করে দিয়েছে।
11 লক্ষ কোটি টাকা পাচার করার পরেও আজকে যারা ওই খাইতে পারছে না, দুর্নীতি করতে পারছে না, বান্ডেলের লেনদেন হচ্ছে না, আর যারা ধর্ষণ করতে পারছে না, মানবতা চাঁদাবাজি করতে পারছে না, এরাই একথা বলছে। তাছাড়া কোনো ভালো মানুষ, দেশপ্রেমিক একথা বলতে পারে না। কথা বলেন ঠিক না? আজকে আশ্চর্য হয়ে যাবেন, মানুষ খায় তাই বলি এইরকম। একটা প্রিন্সিপালকে এ করলে 2 কোটি টাকা, একটা ভিসি 2 কোটি টাকা, একটা কলেজের প্রিন্সিপাল 50 লাখ টাকা। আমাদের দীপুমণি দেখলে বিশ্বাস হইতো যে এই লোকটা এরকম। আমাদের দরবেশ বাবার কথাই কর না, এর দেখলে তো মনে হতো একবার পালাই আসছে। এই লোকটা এইগুলো বিশ্বাস করা যায়? হায় রে হায়, একেবারে দেশটারে ধ্বংস করে ফেলছে। সাতক্ষীরার কথা তো আর বলবো না, মেডিকেল থেকে শুরু করে আমাদের সাতক্ষীরার এই যে পৌরসভায় চিশতি ভাই ছিল মেয়র, চিশতি ভাইকে তো ঠিক মতো বসতেই দেয় নাই। 1 বছর পরে দেশ স্বাধীন হওয়ার পরে উনি যখন গেছে অফিসে যেয়ে একটু ওই সুতাপত্র আর কি ওই কি বলে এগুলো ভাউচার গুলো চেক করছে। তো একটা ভাউচার চেক করে দেখে 2টা টেবিল আর 4টে চেয়ার, একটা টেলিভিশন, 32 লক্ষ টাকা। 2টা টেবিল, 4টে চেয়ার আর একটা টেলিভিশন, কত টাকা? 32 লক্ষ টাকা। মানুষ খায় তাই বলি আশ্চর্য হয়ে যাবেন। এমন কোন সেক্টর নাই যেখানে এরা খাইয়ে শেষ করে নাই, ধ্বংস করে ফেলেছে। ব্যাংকগুলো আজকে দেউলিয়া হয়ে গিয়েছে। আজকে বিভিন্ন ব্যাংক আছে, তারা ব্যাংকে ঠিক মতো টাকাও, চেকের টাকাও ডেলিভারি দিতে পারছে না। ধ্বংস করে ফেলেছে, দেশটাকে শ্মশান করে ফেলেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, কাজে মনে রাখবেন, একটা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা সুন্দর সমাজ যদি আপনারা চান, আল্লাহর আইন ব্যতীত সম্ভব হবে না। একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝবেন। ভাইরে, সাপোজ আপনারা ভোমরাত থেকে ঢাকায় যাবেন, 30 জন বিজনেস ক্লাসের যাত্রী। কয়জন? 30 জন বিজনেস ক্লাসের যাত্রী সোহাগ পরিবহনে উঠছেন, আপনারা ঢাকায় যাবেন। এখন পরিবহনে উঠে এখন যে ড্রাইভার ছিল পরিবহনের, এই ড্রাইভার মদ খাচ্ছে, প্রকাশ্যে মদ খাচ্ছে, আর হাত দেয় তাড়াতাড়ি ওঠেন, এখনই গাড়ি ছাড়বো, গাড়িতে উঠবেন আপনারা? কেন উঠবেন না? ড্রাইভার কি মাতাল। ড্রাইভার কি? এর সাথে ঢাকায় যাওয়ার কোনো গ্যারান্টি আছে? এই গাড়ি কি ঢাকায় যাবে? কোন জায়গায় যাবে? ফাঁকায়। কথা ঠিক না বেটি? বাইরে আমার এখন আসে, এই গাড়ি যেমন ঢাকায় যাওয়া সম্ভব না, এখন আপনারা 30 জন যাত্রী গাড়ি থেকে নেমে গাড়ি পাল্টাবেন, তাই তো নাকি? তাই করবেন না ড্রাইভার পাল্টাবেন? কি পাল্টাবেন? ঢাকায় আপনাদের যাওয়াই লাগবে। এখন অনলাইন হয়ে গিয়েছে, এখন টিকিট কাটা হয়ে গেছে, নাইলে টাকা মার। গাড়ি আপনার ঢাকায় যাওয়াই লাগবে। এখন আপনাকে ওই ড্রাইভার চেঞ্জ করে একটা ভালো, দক্ষ, যোগ্যতা সম্পন্ন ড্রাইভার এখানে বসাতে হবে, এরপরে আপনি ঢাকায় যাবেন। ভাইরে, আপনাদেরকেও বলতে চাই, যারা নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, ইসলাম মানেন, আপনারাও যারা জান্নাতে যেতে চান, আপনি দেখেন না আপনার যেই দল, যেই রাজনীতি আপনি করেন, এই ড্রাইভার নামাজ পড়ে তো, স্টেশনে নামাজের বিরতি দেয় তো, এই গাড়ি জান্নাতে যাবে তো? আপনার বিবেক যদি বলে না, এই ড্রাইভার জান্নাত চেনে না, স্টেশনে নামাজের বিরতি দেয় না, মাতাল ড্রাইভারের সাথে কখনো জান্নাতে যাওয়া একটা ভালো করে জবাব দেন। ও ভাই, আমরা পেপার পত্রিকা, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সাবেক ম্যাডাম, উনি 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআন দিয়ে দিন শুরু করতো, উনি তসবিহ ঠিকতো। আচ্ছা, গণভবনে তো আমাদের বাচ্চারা যারা গেছিল, এরা কি একটা তসবিহ জায়নামাজ পাইছিল? কি পাইছিল? তাইলে জায়নামাজও পাইনি, তসবিহও পাইনি, পাইছে বোতল। তার মানে বুঝলাম 17টা বছর এই দেশের স্টিয়ারিং ছিল মাতাল ড্রাইভারের হাতে। কি ড্রাইভারের হাতে? এই জন্য এই দেশটা আগায় নাই, পিছাইছে। কাজে আগামীতে এই দেশের স্টিয়ারিং আর কোনো মাতাল ড্রাইভারের হাতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না? আর কোন মাতাল ড্রাইভারের হাতে স্টিয়ারিং দেওয়া যাবে না। আগামীতে একজন আল্লাহওয়ালা, দক্ষ, যোগ্য ড্রাইভারের হাতে দেশের স্টিয়ারিং তুলে দিতে হবে। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখায় দেন।
সবাই বসেন। এই সুযোগে একটু মাজা সোজা করে নিলেন নাকি? খুব সালা। বসেন 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 বাবু বসেন। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, কষ্ট পাচ্ছেন না তো? আপনাদের সেই কাঙ্ক্ষিত রাহাবার কোরআনের পাখি এই আল্লামা তারেক মনোয়ারকেও সাতক্ষীরায় পারমিশন দিত না। কথা বলেন ঠিক না? আল্লামা তারেক মনোয়ারকেও সাতক্ষীরায় পারমিশন দেয়নি এই জালেম সরকারের দোসরেরা। এরা তালিকা করে রেড সিগন্যালে রেখেছিল বাংলাদেশের বড় বড় কোরআনের পাখি তাফসীর কারকদেরকে। কাজে এই কোরআনের পাখি বহু বছর পরে সাতক্ষীরায় এসেছে, মন খুলে আপনাদেরকে কোরআনের কথা শোনাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করেন, যেই কথা আমি বলতেছিলাম, বসেন বসেন, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, এইবার বাদশাহ নাজ্জাশীর কাছে এরা রিপোর্ট দিল 101 জন সন্ত্রাস, 101 জন ধর্মবিরোধী, 101 জন এরকম মানবতা বিরোধী এরা পালায় আসছে আপনার দেশে, আপনি এদেরকে আমাদের হাতে উঠায় দেন, মোটা হাদিয়া নেন। এখন বাদশাহ নাজ্জাশী একজন বিচক্ষণশীল মানুষ। বাদশাহ নাজ্জাশী একটা দেশ পরিচালনা করে, ন্যূনতম জ্ঞান তো তার আছে। বাদশাহ নাজ্জাশী এবার চিন্তা, এতদিন কিন্তু ইনি জানতো না ইনার দেশে একজন আসছে, লুকায় আছে, এরা পালায় আসছে, এটা বাদশাহ নাজ্জাশীর ব্রেনে ছিল না। এখন এরা নালিশ করছে বিদায় এটা তার মাথায় আসছে। তদন্তের ভিত্তিতে 101 জনকে ডেকে রাজ দরবারে ডাকা হলো। 101 জন যখন বাদশাহ রাজ দরবারে আসছে, বাদশাহ নাজ্জাশীর কাছে এরা অভিযোগ দায়ের করছে, কিন্তু বাদশাহ নাজ্জাশী তো একজন বিচক্ষণশীল মানুষ, তিনি 101 জনকে ডেকে জিজ্ঞাসা করতেছে, এই মুসলমানেরা, আসলে এরা তোমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে, কিন্তু তোমরা কেন পালায় আসছো? কি কারণে তোমরা পালায় আসছো জানতে চাই। কি কারণে তোমরা পালায় আসছো তোমরা বলো। এইবার তখন বলতেছে যে দেখেন, এই 101 জনের প্রতিনিধি ছিলেন হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর ইবনে আবি তালিব তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। জাফর ইবনে আবি তালিব দাঁড়ায় গেলেন। জাফর দাঁড়িয়ে যেয়ে বলতেছে যে শোনেন, আসলে আমাদের একটু তাকবীর দেন ভাই নাকি? হ্যাঁ, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে দেখেন, আসলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, আমরা দ্বীন প্রচার করি, আমরা কালেমা প্রচার করি, কোরআনের দাওয়াত মক্কার মানুষের কাছে দেই। এই অপরাধে আমাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। আরেকটু কাছে আসুক ভাই, আরেকটু কাছে আসুক। মনে রাখবেন, আমাদের কাছে এই আমরা দ্বীন প্রচার করি, কালেমার দাওয়াত দেই, হকের দাওয়াত দেই, সত্যের দাওয়াত দেই। এই দ্বীন প্রচারের অপরাধে, কোরআন প্রচারের অপরাধে, কোরআনী আন্দোলনের কর্মী হওয়ার অপরাধে আমাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাইছে। আমরা বাড়ি থাকতে পারি নাই, ঘরে থাকতে পারি নাই, আমরা এলাকায় থাকতে পারি নাই, শত নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পারে অবশেষে আমরা বাধ্য হয়ে হিজরত করে আবিসিনিয়ায় চলে এসেছি। বাদশাহ নাজ্জাশী তখন বলতেছে, মুসলমানেরা তোমরা পালায় আসছো, তোমরা কোরআনের প্রতি ঈমান এনেছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো। এ মুসলমানেরা, তোমাদের প্রতি যে কোরআন নাজিল হয়েছে, কোন কোরআনের প্রতি তোমরা ঈমান এনেছো? আমাকে একটু সেই কালামে পাক থেকে তেলাওয়াত শোনাও। তোমাদের প্রতি, তোমাদের রাসূলের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে, এই কিতাব কেমন কিতাব, কেমন কিতাব আমাদের একটু শোনাও। ও দুনিয়ার মানুষ, 101 জনের প্রতিনিধি জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানোর পরে তিনি বাদশাহ নাজ্জাশীর সামনে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সুন্দর করে সূরাতুল মারিয়ামের প্রথম কয়েকটা রুকু তেলাওয়াত করলেন। সূরাতুল মারিয়ামের প্রথম কয়েকটা রুকু তেলাওয়াত করলেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। ছন্দে ছন্দে সুমধুর বাণী যখন তেলাওয়াত করলেন, কয়েকটা রুকু চলে গেলেন, বাদশাহ নাজ্জাশী অজান্তে চোখের কোণা দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। চোখের কোণা দিয়ে যখন পানি ঝরা শুরু হয়ে গেল, আস্তে আস্তে করে কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শেষ, বাদশাহ নাজ্জাশী কালামে পাকের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেলেন। ভাইরা আমার, এইবার কাফের দুই প্রতিনিধি এরা চিন্তা করতেছে, আমরা
যে মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলাম সব অভিযোগ তো বানচাল হয়ে গেল। এক কোরআনের তেলাওয়াতেই বাদশা নাজ্জাশী মুগ্ধ হয়ে গেল। কাজে এখন আর এই তেলাওয়াতে কাম হবে না, এই অভিযোগে কাম হবে না, নতুন কোন অবজেকশন দায়ের করো। বাদশা নাজ্জাশীকে যে কোনো কায়দায় খেপিয়ে তুলতে হবে, যে কোনো কায়দায় বাদশা নাজ্জাশীকে একটু খেপাতে হবে। হ্যাঁ, তাকবীর দেন। শুভেচ্ছা স্বাগতম ভোমরাবাসীর পক্ষ থেকে, ভোমরা ইউনিয়নের পক্ষ থেকে, শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে, মাদার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, কর্মচারীর পক্ষ থেকে নারায়ে তাকবীর।